সামনে দেখো একটা ডিব্বা রাখা নাই, ওই ডিব্বাতে পুরো মোবাইল আছে। মোবিল কি হবে? তুমি পকাম করে ওই দরজার খিলে লাগিং দাও, ফকাম করে খুলে যাবে। সত্যি? হ্যাঁ। তাহলে আমি খুলি। খুলো। খুলি। খুলে, খুলে, খুলে। এই কর, কর, কর। হারামজাদি বদনাম। কাঁদছিস কেন রে? কেন? কেন? তুমি আমাকে মারলে যে? তোকে তো মারিনি রে। মারনি? না। ওরে আমার সোনা। ওরে আমার হারামজাদি পোড়ামুখী। এই তুমি এটা ডবল পরিষ্কার দিলে নাকি? কবর মুখী। এই কত বড় চালাক দেখিলাম, নামাতে কাঁদছে। মানে খুব চালাক, নামালে কানলে মারবো না। খুব। এই, তুমি কোথায় গেছিলে? বল কোথায় গেছিলে? কে? তুমি হ্যাঁ। কোথায় গেছিলে? ওকে না? কোন মাগির কাছে ঢুকেছিলে? কার সাথে ধরা পড়েছিলে? হ্যাঁ, কোথায় গেছিলে বলো? ও কথা বল না। লোহা পোতার লোক খুব খারাপ। কেন কি করবে? ওইরকম ভাষা বললে তোর মায়ের একটা মাটিতে পড়বে না, সব তোর পিঠে পড়বে। শোনো, এই লোহাপাতার লোকগুলোকে আমার কাছে নিয়ে আসবে। হ্যাঁ। শোনো, আমি একটা হাতে কি নেবো জানো? কি? একটু নুন নেবো, একটু কাঁচা লঙ্কা নেবো, নেবো। আচ্ছা করে কচা লাবো, করলে ওদের দিকে চেপে মারবো। বড় শুধু সাহস দেখিলাম, তোকে যদি ছেলেরা একবার পাইরে শুধু পাউরুটির মতন ছিড়বার খাবে। পাউরুটির মতন? হ্যাঁ। তাই নাকি? ওই যে দেখ, সে তখন থেকে বসে আছে। ওরা ভাবছে কখন পাবো কখন খাবো, কখন পাবো কখন খাবো। লয় রে ভাই। বলি শোনো। হ্যাঁ শোন গিন্নি। হ্যাঁ, তা বলছিলাম তুই এত রেগে আছিস কেন বল? রাখবো না। আমি রেগে বউ হয়ে গেছি, আমি রেগে আগুন হয়ে গেছি। ভালোই তো হবে, সামনে ইলেকশন আসছে, কি হবে? ভোটে জিততে হবে। তোর পলতে তো আগুন লাগিয়ে দিব, তুই মেলায় ফেলে দিব, মানুষ পারে যাবে, ভোট সব মারি। আরে বলি তোমার ভাত খাবো না, তোমার ঘর করব না, এভাবে সংসার চলে? কার ভাত খাবা? আমি কার ভাত খাবো বলো তো? খায়রুলের ভাত খাওয়া। আহ! খায়রুলের ভাত ভাত আমি খাবো। ওর মোটা মোটা চালের ভাত, যেমন মোটা ভাত তেমন মোটা হয়ে যাওয়া। দরকার নেই বাবা। শোনো, হ্যাঁ। বলি তুমি কোথায় ছিলে সোনা? বেটা কই তাই বল। বেটা, বেটা গেছে কাজে। কাজে যায়নি, আমি শুনলাম লোহা পোতায় মেলাতে সোনিয়াপুরা গান করতে এসেছে। হ্যাঁ। ও হারামজাদা ওখানে খেয়ে চুল্লু খেয়ে পড়ে আছে মেলায় গিয়ে। আহ! আমার মান সম্মান থাকলো না। তোমার আবার কিসের মান সম্মান? আবার সেদিন শুনলাম ওই খেন্দির প্যান্ট ছিঁড়ে দিয়েছে। হ্যাঁ, খেদির প্যান ছেড়ে দিয়েছে। ও তলায় তলায় পেঁচিয়ে গেছে। বেশ করেছে, ভালো করেছে। বেটা ছেলে হয়ে মেয়ে ছেলের প্যান ছিড়বে না, মদ খাবে না, গাঁজা খাবে না, কি করবে? ওই ছেলে কোনদিন ভালো হয়? যেমন মা তেমন বেটা। এরকম মা যার ঘরে থাকবে বেটা করে ভালো হবে না। এ কি কথা বলছে? আরে কি কথা বলবো মানে? এমন মারবো, তোকেও মারবো, বেটাকেও মারবো। কিসের জন্য মারবে? শোন, হ্যাঁ। ও ছেলে বিহি দিয়ে দে। বিয়ে দেবে? বিয়ে দিতে গেলে মেয়ে দেখতে হবে তো। বড় করে খানা দিব। তাই? লোহাপোতার পত্রে, লোহাপোতা মল্লিকপুর ভাটনা, হ্যাঁ। যত মানুষ আছে সব আমার বাড়ি নিমন্ত্রণ থাকবে। 50,000 টাকার শুধু বম ফাটাবো, বাজি। তোমার কাছে পয়সা আছে? কার কাছে? তোমার কাছে? আমার কাছে নাই তো, ভাইদের কাছে নাই। ভাইদের কাছে ভাইরা দেবে তোমাকে? এরা দিবে। খুব মজা। এদের কাছে পয়সা নিয়ে আমরা তো খেপালো। হ্যাঁ। যাদেরকে নিমন্ত্রণ করবো তারা সব বাড়ি থেকে টাকা নিয়ে এসে খাইতে আসবে। শোনো, আমাদের বংশ বলে তোমার ঘর করছি, তোমার মতন ভাতারের ভাত খাওয়ারই দরকার নেই। বকিস না, এর জন্যই তো তোর সাথে আমার বিয়ের কথা ছিল না। তোর মায়ের সঙ্গে বিয়ের কথা হয়েছিল। হ্যাঁ? এত বড় কথা, আমার মায়ের সাথে বিয়ের কথা হয়েছিল? আমারও তোমার সাথে কথা হয়নি। কার সাথে হয়েছিল? তোমার বাবার সাথে। ও বলিস না, বাবার সাথে কার বিয়ে কথা হয়েছিল? হারে এই কথা তুই বুঝতে পারিসনি। তুমি যে বললে। আরে আমি বিয়ের আগে আইসক্রিমের ব্যবসা করতাম। পুক পুক মানে? ও যে আইসক্রিম বালার কাছে বাসি থাকে না, হ্যাঁ।
পুক কোথায় দেখাচ্ছ তুমি? ওই যে বাঁশিরে পুক পুক টিপলে পিছনে একটা ফুল্লা থাকে, হ্যাঁ হ্যাঁ পুক পুক। আচ্ছা আইসক্রিম বিক্রি করে যেতাম, দিয়ে তোর বাড়ির সামনে গিয়ে দাঁড়াতাম, তোর মা এসে বলতো বাবা তুমি বিয়ে করেছো? হ্যাঁ। আমি লজ্জা পেতাম, আমি লজ্জা করে বলতাম না। তখন বলে তুমি যখন বিয়ে করো আমার মেয়েটাকে তুমি বিয়ে করো, মানে বিয়ের কথাবার্তা তোর মায়ের সঙ্গে হয়েছিল সেটা বলেছি। তাই নাকি? আর তোমার বাবার সাথে কিভাবে হয়েছিল বলো তো কথা? কিভাবে? তোমার মানে কি বলো তো? কি? মানে তোমার বাবা আমাদের পাড়াতে যেত ঠিক এত বড় একটা ছুরি নিয়ে, আর এই লম্বা লম্বা সাইজের বেগুন, তাই নাকি? আমার বাবার ওই রকমই বেগুন, শোলে বেগুন, শোলে বেগুন। আর আর মার বেগুনটা থুম্বা বেগুন, তোমার মায়ের আর বাবারটা শল্য বেগুন, হ্যাঁ ওই বেগুন বিক্রি আর করে। আমারটা কাটাওয়ালা। আমার কচিনা ছোট, অল্প বয়স, মারটা থুম্বা, বাবারটা শল্য, আর আমারটা কাটাওয়ালা। তারপর কি হয়েছিল জানো? বাজারে বেগুনের খুব চাহিদা, তাই না? হ্যাঁ। দিয়ে ওই বেগুন বিক্রি করতে যেত, হ্যাঁ। দিয়ে তোমার মায়ের সাথে দেখা হয়েছিল। আর তখন আমি ছোট্ট পাড়া ছিলাম, মানে লুলকু পাড়া। লুলকু পাড়া, কিছু জানতামই না। হ্যালো হ্যালো কথা, এইখানে মাইকে ফোনে কেন কি হ্যালো হ্যালো করছো তুমি? হ্যালো কথা বলছি না মানে। তারপর কি হয়েছিল জানো? হ্যাঁ দিয়ে আমি তখন ঘুরে বেড়াতাম, আর বুঝতে তোমার পেরেছি, তোর মায়ের সাথে আমার বাবার কথাবার্তা হয়ে গেল, আমার সাথে তোমার বিয়ে বিয়ে হয়ে দেওয়ার গেল। জন্য। তো শোন, কি গো? তাহলে ছেলের বিয়ে দেবো কোথায় জানিস? কোথায়? এই গ্রামগঞ্জে দিব না, ছেলে বিয়ে দেবো সুদূর কলকাতা। কলকাতায়? হ্যাঁ। খুব ভালো হবে। হ্যাঁ বিয়ে তো শোন, হ্যাঁ। তাহলে আমাকে টাকা আছে তো? টাকা আছে আমার কাছে। তুই কোথা টাকা পালি? কেন? আমি টাকা পেয়েছি, আমার কাপড় তোলার টাকা। কে কে কাপড় তুললো হারে? এর স্বভাব আমার বউ ভালো, আমার বউ যে চাবে তাকেই দিবে, কাউকে ফিরাবে না। এই এই, যে চাইবে সে দেবে মানে? তাকি দিবে, কি দেব? ওই তো ভাইকে দিলি, কি দিলাম? কি দিলাম? কি উল্টো পাল্টা কথা বলছো তুমি? ওই সিগারেট খাবো বলছিল দিয়ে আমার লাইটারটা চাইলো দিলি না। এটা বলো। কায়দায় কাজ সারবো তাহলে না জান চলে যাবে, ওইটাই তো বললাম। কাপড় তোলা মানে কথাটা বুঝলে না? না। যখন তুমি আমাকে নতুন করে বিয়ে করে নিয়ে নতুন ভাবে ঘরে নিয়ে এলে, হ্যাঁ। দিয়ে আমি এতটা ঘুমটা দিয়ে মাথায় বসেছিলাম, আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ। দিয়ে এই তোমার এই যত বিয়াইরা আছে, হ্যাঁ মানে এরকম করে বসে আছে চেয়ারে, আবার করে কাপড়টা তুলছে, কেউ দিচ্ছে 100 টাকা, আবার কেউ তুলছে, কেউ দিচ্ছে 50 টাকা। তার জন্য বলছি আমার কাপড় তোলার টাকা। আমি বুঝতে পারি না, আমি ভাবছি মনে হয় কাপড় তুলিছে। তাহলে ঠিক আছে গিন্নি, তুমি আমাকে টাকা দিয়ে দিবে, আমি চলে যাবো সুদূর খোলচাটা, এই ঢোল চাকা নয়, কলকাতা। কলকাতা। হ্যাঁ চলো তাহলে ওখানে লাল টুকটিকে দেখে মেয়ে দেখবো, হ্যাঁ। দিয়ে আমার বেটার বিয়ে দিয়ে দিবো। বিয়ে দিয়ে দেবে। তাহলে তুমি টাকা পয়সা গেলে আমাকে দিবা, আচ্ছা, দুইটা মুড়ি দিবা, মুড়ি খাবা? হ্যাঁ। আর আর কি নেবে? আর ঢ্যামনা পেঁয়াজ, ঢ্যাম না পেঁয়াজ? হ্যাঁ, থাক, ওরকম বলে না। আর গুড় দিবা, এই গুড় কি? গুড় গুড়, গুড়। হ্যাঁ, গুড় দিবা, মুড়ি দিবা, আচ্ছা আর এক বোতল জল দিবা। ঠিক আছে। তাহলে চলে যাই চলো। করতে, হ্যাঁ। চলে যাই। আরে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলাইতে, ছেলেবেলার সেদিন গুলো শেষ হয়েছে। চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলাইতে, ছেলেবেলার সেদিন গুলো শেষ হয়েছে। শুরু করো এবার প্রেম করা, শুরু করো এবার প্রেম করা। ও হাতটা ধরতে ইচ্ছে করে যে আরো আস্তে সরে। ও হাতটা ধরতে ইচ্ছে করে যে আরো আস্তে সরে। এখানে মানুষ ওখানে মানুষ, এখানে মানুষ ওখানে মানুষ, কি করে মনের কথা বলি দুজন। শুরু করো এবার প্রেম করা, শুরু করো এবার প্রেম করা। এই
বল ডাকছিস কেন তো চিল্লাচ্ছিস কেন বাড়িতে কেন রে একটু করতে করতে যাবো। এত করতে করতে যাবি শোন দাদা যখন নেই তখন আনন্দ করতে করতেই বাড়ি থেকে পার্কে যাবো বেড়াতে ওটাই বলি। সত্যি